আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো পার্টেক্স কোম্পানির ডাবল জেট ওয়াটার পাম্প বেয়ারিং পরিবর্তন করবেন কিভাবে। তার জন্য পাম্প সেটের নাটগুলো আমরা খুলে ফেলছি। খোলার পর বডিতে 3টা নাট থাকে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নাটগুলো, এই যে নাটগুলো আমরা খুলতে গিয়ে ভেঙে গেছে, তার জন্য এভাবে খুলে ফেলছি। আমরা পরবর্তীতে নাটটা খুলে বেয়ারিংটা খুলে নিলাম, দেখতে পারলেন বেয়ারিংটা এখন দেখা যাচ্ছে। এই বেয়ারিংটা কীভাবে পরিবর্তন করবেন এটা দেখাবো। এখানে ভিতরে একটা বেয়ারিং আছে, এটার জন্য আমাদের এই সামনের ইনফ্লারটা খুলতে হবে। এই যে ইনফ্লার নাটটা খোলার পর ইনফ্লারটা টান দিয়ে খুলে চলে আসবে। খুলে চলে আসার পর আমাদের ভিতরে বেয়ারিংটা পরিবর্তন করতে হবে। তার জন্য আমি নাটটা খোলার জন্য 22 আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে 22 আটকে নিয়ে আমরা নাটটা খুলবো। নাটটা খোলার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা 17 নম্বর ডালি বা গুডি যেটা বলে না কেন, এটা আমাদের প্রয়োজন হবে। এখন দেখতে পাচ্ছেন আমি এটা লাগালাম, লাগানোর পর একটু প্রেশার দিতে হচ্ছে, টাইট একটু বেশি। তারপর আমি আবারও প্রেশারটা আবারও দিচ্ছি, দেখেন এই খুলে চলে আসছে। এখন আমি নাটটাকে খুলে ফেলতেছি, দেখতে পারলেন। নাটটা খোলার পর ইনফ্লারটা খুলতে হবে। এখন আমাদের ইনফ্লারের একটা ছোটো একটা চাবি থাকে, এটাকে সেভে রাখতে হবে, এটাকে যেন হারিয়ে না যায় দেখতে হবে। এখন আমাদের নাটটা খোলার পর এখানে আমাদের নাটটা নিচে আছে, নাটটা এবং কি ওয়াশার দেখতে পাচ্ছেন। নাট এবং ওয়াশার দোনোটাই বাহির করে রাখতে হবে। যে নাটটা আমাদের দেখতে পারলেন এটা। এখন ওয়াশার আছে, ওয়াশারগুলো আমরা বাহির করে নেব। এই যে ওয়াশারটা বাহির করে নিলাম। বাহির করে নেওয়ার পর ইনফ্লারটা খুলব। ইনফ্লারটা খোলার জন্য আমাদের প্রয়োজন হবে 2টা মাইনাস স্ক্রুড্রাইভার। এখন মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে খোলার সময় আমাদের যে কোনো জায়গা দিয়ে দেওয়া যাবে না, আমাদের গাঁটে মিলিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন চারদিকে ফাঁকা, এক জায়গাতে একটা ফ্রেম আছে, দেখতে পেলেন এই ফ্রেম এবং কি অপর পাশেও একটা ফ্রেম দিয়ে আমরা একটু উপরের দিকে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভার্টারটা চলে আসছে খুললে। ইনভার্টারটা যে খুলে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে চাবিটার কথা বলছি, এই যে এটা আমাদের খুব সেভে রাখতে হবে। এটা আমাদের ফিটিং করার সময় এখানে একটা গাঁট দেখতে পাচ্ছেন, ওই গাঁটে আবারও ফিটিং করে দিতে হবে। এখন টেস্টার নিয়ে ওয়াটার সেল খুলতে হবে। ওয়াটার সেলটা আমরা খুলে ফেলছি। ওয়াটার সেল খোলার পর আমরা এটা আর ওয়াটার সেল লাগাবো না, নতুন একটা ওয়াটার সেল লাগাবো। এখন এটা ওয়াটার সেলটা খুলতে হবে বেয়ারিং পরিবর্তন করার জন্য। তার জন্য ওয়াটার সেল সহ পরিবর্তন করব, সাথে গ্যাসকেট সহ পরিবর্তন করে দেব। এখন খুলে চলে আসছে ওয়াটার সেল। এখন ওয়াটার সেল খোলার পর দেখতে পাচ্ছেন আমাদের এটাকে আমি নিয়ে একটু টেবিলের মাধ্যমে কাঠে এভাবে নিয়ে যেভাবে ধরছি ঠিক এভাবে বাড়ি দেবো। এভাবে বাড়ি দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু টাইট বেশি দেওয়ার জন্য আমি একটু পোড়া মোবিল দেবো ভালোভাবে। দেখতেছেন পোড়া মোবিল দিতেছি। পোড়া মোবিল অথবা WD-40 যেটি পারেন আপনারা দিতে পারেন, যে কোনো জ্যাম ছড়ানোর জন্য। এটা দেওয়ার পর আমি একটু আগুন দিয়ে হিট দিয়ে নেব, কারণ আগুন দিয়ে হিট দিলে যে কোনো জ্যাম ছুটে যায়। আমি একটু পোড়া মোবিল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আগুন দিয়ে হিট দিতেছি। আমরা গ্যাসের আগুন দিয়ে এভাবে হিট দেব। এখানে হিট দিলে কোনো ধরনের প্রবলেম হবে না। হিট দিতে পারেন আপনারা যে কোনোভাবেই, প্লাস্টিক বা কয়েলের মাধ্যমে হিট না লাগলে চলে, কোনো প্রবলেম হবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং কি বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কি আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই। তারপর এখন আবারও টেবিলের মাধ্যমে একটু বাড়ি দেবো, দেখবেন খুলে চলে আসবে। এই যে খুলে চলে আসছে, এটা দেখতে পারলেন। খুলে ফেললাম। এভাবে খুলে ফেলার পর এখন আমরা আবারও করব, বেয়ারিংটি খুলবো। এখন বেয়ারিংটি খোলার জন্য এই যে একটা সেনি নিলাম, এবং এই সেনি নেওয়ার পর বেয়ারিংটা গরম থাকা অবস্থায় একটু বাড়ি দেবে আতুরা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি দিচ্ছি আমরা। এভাবে 2-1টা বাড়ি দিলে বেয়ারিংটা খুলে আসবে। এই যে দেখেছেন বেয়ারিংটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমরা একটু বাড়ি দেবো। এই যে বেয়ারিংটা খুলে গেল। বেয়ারিংটা খুলে যাওয়ার পর এখন আমরা নিচের বেয়ারিংটা খুলবো। নিচের বেয়ারিংটাও সেম একই প্রসেসে খুলবো আমরা। খোলার পর আমরা নতুন বেয়ারিং লাগাবো। এখন দেখতে পাচ্ছেন নতুন বেয়ারিংটা লাগিয়ে নিচ্ছি। এভাবে খুলে ফেলতেছি বেয়ারিংটা। খোলার পর নতুন বেয়ারিংটা লাগিয়ে নেবো। এখানে একটু নিচে বাইজে আছে, কাঠের জন্য তো সেই বাইরে আসতে পারে না, যেন বাইজে আছে। বেয়ারিংটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। বেয়ারিংটা খুলে নেওয়ার পর নতুন বেয়ারিং নিয়েছি HCS। আমাদের প্রথম বড় বেয়ারিংটা হচ্ছে 62.3 আর ছোটো বেয়ারিংটা হচ্ছে 62.2। দেখতে পাচ্ছেন এটা আমাদের বেয়ারিংয়ের নাম্বার। 62.3 বলতে 6062, এটাকে 62 বলা হয়।
ঠিক আছে। এটা আমরা এখন বেয়ারিংটা লাগানোর জন্য একটু সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, যেন কোনো ময়লা না থাকে এখানে। এখন পরিষ্কার করে নেওয়ার পর নতুন বেয়ারিং লাগাবো। দুনো পাশে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব ভালোভাবেই, যেন ময়লাটা চলে যায়, ময়লাটা কেটে পড়ে যায়। পরিষ্কার করে নেব ভালোভাবে, পরিষ্কার করে নিতেছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমরা বেয়ারিংটা লাগাবো। বেয়ারিংটা লাগানোর জন্য প্রথমেই বেয়ারিংয়ের প্যাকেটটিকে ছিঁড়ে বেয়ারিংটা বাহির করলাম। বেয়ারিংয়ের নাম্বারটা আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। বেয়ারিংয়ের নাম্বার দেখাই নিলাম। এখন বড় বেয়ারিংটা আমরা সামনে লাগাবো, যেদিক দিয়ে বড় শেপ ছিল, যেটা বড় বেয়ারিং ছিল যেখানে। বেয়ারিং লাগানোর আগে সেই আমরা একটু মোবিল দিয়ে নেব। মোবিল দিয়ে নিলে বেয়ারিংটা খুব ইজিলি লাগিয়ে নিতে পারবো। এখন আমরা এমন একটা পাইপ নেব, দেখতে পাচ্ছেন আমার হাতের পাইপটা। এমন একটা পাইপ নেব, পাইপ নিয়ে বেয়ারিংটা বাড়ি দিয়ে বসিয়ে দেবো। চাইলে আপনার হাতুড়া দিয়ে ডাইরেক্ট বেয়ারিংয়ে বাড়ি দিতে পারতাম, তার জন্য বেয়ারিংয়ের জন্য অনেক ক্ষতিকর বিষয়টা ছিল। বেয়ারিংটা লং লাস্টিং হবে তা এভাবে লাগালে। এখন আমরা যেভাবে লাগাইতেছি বেয়ারিংটা অনেক সেফে থাকবে, অনেক লাস্টিং হবে এভাবে লাগালে। আমরা বেয়ারিং সাধারণত এইভাবে লাগিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন সামনে বেয়ারিংটা লাগালাম। এখন পেছনের বেয়ারিংটা হচ্ছে 62 আমরা বলি, এটাকে লাগাবো। এটা বেয়ারিংয়ের নাম্বার বলা হয় 62, ঠিক আছে। এখন এটা নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটার নাম্বারটাও দেখেন 62602, এটাকে 62 বলা হয়। 6266202 এটাকে বলা হয় 62, ঠিক আছে। এটা আমরা এখন লাগানো দেখাচ্ছেন। এখন একটু হাতুড়া দিয়ে বাড়ি দিলাম, দেওয়ার পর এখন পাইপ দেবো। পাইপটা দিয়ে আমরা বাড়ি দিয়ে ভালোভাবে বসিয়ে দেবো। এখানে কাজটা একদম সহজ, আপনারা একটু প্রসেসটা দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে নিজে বুঝতে পারবেন বেয়ারিং পাল্টানোর কাজটা কত সহজ। আর আপনারা যারা টেকনিশিয়ান বাইরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এরকম বেয়ারিং পরিবর্তন করার বিল কত করে থাকেন, কমেন্ট করতে বলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন আমরা বেয়ারিংটা এখানে লাগানোর জন্য এই শেপে একটু মোবিল দিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। এটা আমরা পোড়া মোবিল ইউজ করতেছি। এই যেভাবে লাগানোর পর একটু এই যেভাবে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখন উল্টে একটু বাড়ি দেবো। দুইটা বাড়ি দিলে এটা বসে যাবো। এই যেভাবে বাড়ি দিতেছি দেখেন, বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পর এটা ফিটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। বেয়ারিংটা ঠিক জায়গা মতো চলে গেছে, একদম ঠিক মতো বসে গেছে। এখন এটা একদম ফ্রি। এখন আমরা এটাকে ফিটিং করবো বডির সাথে। বডির সাথে ফিটিং করটাও দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বডির ভিতরটা দেখাচ্ছি। আচ্ছা, বডির ফিটিং করার আগে আমরা ইনপেলারটা যে খুলছিলাম, ইনপেলার এবং ওয়াটার সেল লাগিয়ে নেবো। দেখেন নতুন একটা ওয়াটার সেল নিয়ে ওয়াটার সেলটা বসিয়ে নিলাম। আপনারা অনেকে বলতে পারেন টেকনিশিয়ান ভাইয়েরা ওয়াটার সেলের রাবারটা পরিবর্তন করিনি কেন। ওটা অরিজিনাল রাবার এবং পাথরটা অরিজিনাল ভালো আছে একদম। সামনের রাবারটা খুলছিলাম, তার জন্য শুধু সামনের রাবারটা আমরা পরিবর্তন করে দিতেছি। এখন দেখতে পাচ্ছেন চাবিটা লাগিয়ে নিচ্ছি। যে চাবিটা বলছিলাম সেভে রাখতে হবে, এই যে এখানে চাবিটা আমরা বসিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। চাবিটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন ইনপেলারটা বসাবো। ইনপেলারটা আমরা একটা গার্ড আছে, গার্ডটা চাবির গার্ডের সোজা দেখে বসিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে গার্ডটা বসিয়ে দিচ্ছি। এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন, এই গার্ডটা আমাদের এই চাবির গার্ডের সোজা হতে হবে। এখন আমি চাবির গার্ডের সোজা করে লাগিয়ে নেব। একদম সহজ বিয়স, একদমই ইজি। এখন দেখতে পাচ্ছেন চাবির গার্ডের সোজা করে লাগিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন গাড়ে গাড়ে মিলানোর পর আমি হাতুড়া দিয়ে একটু বাড়ি দিচ্ছি। বেশি বাড়ির প্রয়োজন নয়, সামান্য কিছু বাড়ি দেওয়ার পর নাটটা আমরা এখন লাগিয়ে নেব। নাটটা লাগালে নাট যে টাইট দেবো, নাটের টাইটের প্রেসারে সেটিং হয়ে যাবে, জায়গা মতো চলে যাবে। এখন ওয়াশার দিলাম, বড় ওয়াশারটা ছিল, তারপর দিলাম ছোটো একটা ওয়াশার। এখন আমরা নাটটা দেবো। এখন নাটটা দিয়ে আমরা প্রথম যেভাবে টাইট ছিল ওইরকমভাবে ভালোভাবে টাইট দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নিতেছি। এখন 17 নম্বর গুটিটা নেব আবার, এটা নিয়ে এটা দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। এখন হাতে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যতটুকু টাইট দেওয়া যায়। এই যে আমি একদম খুব ভালোভাবে যত টাইট হয়, কারণ এটা লুজ রাখলে সমস্যা, যে কোনোভাবে খুলে আসতে পারে। খুলে আসলে সামনে ডিফিউজার ভেঙে যাবে, পানি উঠবে না, এই ডিস্টার্ব করবে। এখন বেয়ারিং লাগানোর পর এভাবে সামান্য কিছু টাইট টাইট মনে হবে, এটা স্বাভাবিক ওয়াটার সেলের কারণে। এখন আমরা দেখতে পাচ্ছেন এটা ফিটিং করে নিচ্ছি। এটা সুন্দরভাবে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নাটের গার্ডের সোজা সোজা আমরা মিলিয়ে নেব, দেখতে পাচ্ছেন। নাটের গার্ডের সোজা সোজা মিলিয়ে নিতেছি, একদম সহজেই মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর নাটগুলো আমরা টাইট দিয়ে নেব।
নাটগুলো খোলার সময় আপনাদেরকে দেখায় নাই, এখানে 3টা নাটস আছে। এই নাটগুলো আমরা আগে খুলে ফেলছিলাম। এই যে এখন একটা দেখতে পাচ্ছেন নাট নিলাম, নতুন নাট নিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে এই দিক দিয়ে একটা, নিচে একটা, ওই পাশে একটা, 3 থেকে 3টা নাট ছিল। ওই নাটগুলা লাগানো বা খোলা আপনাদেরকে দেখায় নাই, এখন লাগানোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে নাটগুলো টাইট দিতেছি। এভাবে 3টা নাট ছিল, আমরা 3টা নাটে একইভাবে খুলছিলাম। এখন টাইট দেওয়াটা আপনাদেরকে দেখালাম, খোলাটা দেখাই নাই। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন আমরা সম্পূর্ণ নাটগুলো ভালোভাবে টাইট দেবো, কোনো নাট লুজ রাখবো না। সম্পূর্ণ নাট টাইট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গ্যাসকেট লাগিয়ে নিয়েছি, একটা রাবার, এটাকে গ্যাসকেট বলা হয়। কেননা এটা যদি না লাগাই, পুরাতন রাবারটা যে থাকে, পুরাতন রাবারটা থাকিলে যে কোনো কারণে হাওয়া ধরতে পারে অথবা লিকেজ করতে পারে। সাধারণত বাংলা ভাষায় বলে, সোজা বাংলায় বলে লিক করতে পারে। লিক করলে পানি উঠবে না পরিমাণ মতো। এখন আমরা রাবারটা নতুন লাগাইছি, লাগানোর পর এখানে ফিটিং করতেছি। দেখেন লাগানোর পর এটাকে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি। এই নাটগুলো খুলতে আপনাদেরকে দেখানো হয় নাই, এখন টাইট দিয়ে নিচ্ছি। এগুলো টাইট দিয়ে নেওয়ার পর মোটরটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো চলতেছে কি না বা কেমন চলে। এখন আমি সাইডোটা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে সাইডোটা ভালোভাবে টাইট দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা খুব সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ, আপনারা সামান্য শব্দ পাচ্ছেন, এতটুকু শব্দ হবে। মোটরটা পানি ছাড়া চলতেছে, তার জন্য এতটুকু শব্দ হবে। মোটর চললে এতটুকু শব্দ হয়।